সরকার পতনের পর আবারও উত্তাল হয়ে উঠেছে দেশ। গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা করেছে বিদ্রোহীরা। এ নিয়ে এবার সেনাবাহিনী ও গোপালগঞ্জের মানুষের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। অ্যাকশন শুরু হলে সমর্থন চাই বলেছেন ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দিব সেনাবাহিনীর হাতে ডাকাত আটক। এদিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ। আরও জানিয়ে দিব গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা নিয়ে আইএসপিআর এর বিবৃতি। সর্বশেষ জানিয়ে দিব হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিবে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অ্যাকশন শুরু হলে সমর্থন চাই বলেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা অপরাধী তাদের বিচার করতেই হবে, তা না হলে আমরা মুক্তি পাব না। তবে যে নিরপরাধ তার ওপর কোনো রকমের অপবাদ লাগিয়ে দিয়ে অত্যাচার চালিয়ে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে না যাই। যখন অ্যাকশন নেওয়া হবে তখন সমর্থন চাই। শনিবার 10 আগস্ট বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি আমরা যাতে এক হতে পারি। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা সবাই আমরা গালাগালি করে বাঁচতে চাই, মারামারি করে না। এ সময় গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে মহাকাব্যের নায়ক হিসেবে আখ্যায়িত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আবু সাইদ নিজেই তার মহাকাব্য রচনা করে গেছে। সে পুরো একটা জাতিকে দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে, বর্বরতা থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি। সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, মুক্ত জাতি বলতেছি ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পৌঁছেছি। এ বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় সেটার জানার জন্যই রংপুরে এসেছি। আবু সাইদের কাছে আসছি, তার কাছে মাপ চেয়েছি। তোমাকে আমরা এ বর্বরতা থেকে মুক্তি দিতে পারিনি। ভবিষ্যতে যেন এটা আর না হয় তা আমরা নিশ্চিত করব। সেনাবাহিনীর হাতে ডাকাত আটক। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ডাকাত আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে এলাকাবাসী ও ছাত্র জনতার উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার 10 আগস্ট ভোরে শ্রীমঙ্গল কলেজ রোড এলাকায় ডাকাতরা হানা দেয়। পরে তাদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ডাকাত দলের এক সদস্যকে আটক করে সেনা ক্যাম্পে খবর দেয়। এক পর্যায়ে সেনাবাহিনীর একটি টিম ডাকাতকে তাদের হেফাজতে নেয়। আটক ডাকাতের নাম সাগর সাঁওতাল, স্থানীয় কিশোর সাঁওতালের ছেলে। শ্রীমঙ্গল আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ মেজবাউর রহমান বলেন, আটক সাগর এর আগেও একাধিক ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। ওইসব ঘটনায় 3 বার কারাগারেও ছিলেন। শ্রীমঙ্গল থানার কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাকে সেনা ক্যাম্পেই রাখা হয়েছে। তিনি বলেন, ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। একই সঙ্গে শ্রীমঙ্গল উপজেলায় সার্বক্ষণিক টহল জোরদার রয়েছে। তিনি আরও বলেন, চুরি ডাকাতি বা যে কোনো বল প্রয়োগের অপরাধ হলে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ। হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছে রাষ্ট্রপতি। শনিবার 10 আগস্ট রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রধান বিচারপতির নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রোববার 11 আগস্ট সকালে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নেবেন বলে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে। বিচারপতি রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1983 সালে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়াদাম কলেজে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড
ডিপ্লোমেসি অব টাফটস ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি সম্পন্ন করেন। সৈয়দ রিফাত আহমেদ 1984 সালে ঢাকা জেলা আদালতের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। তিনি 1986 সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। তিনি হংকং এবং ওয়াশিংটন ডিসিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে কাজ করেছেন। তিনি 27 এপ্রিল 2003 সালে বাংলাদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। 27 এপ্রিল 2005 সালে তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর থেকে হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা নিয়ে আইএসপিআরের বিবৃতি। গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করেছে। হামলায় নিহত অফিসার সহ 9 জন আহত হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে। শনিবার 10 আগস্ট বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর 2টি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইটপাটকেল ছুড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বিক্ষোভকারীদের হামলায় 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হন। হামলাকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং 2টি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল 4 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি। ছাত্র জনতার আন্দোলনের সময়ে সংগঠিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে বিএনপি। শনিবার 10 আগস্ট রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এই আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা প্রথম থেকে কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতিসংঘের কাছে এ বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। তিনি বলেন, আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেব। মির্জা ফখরুল আরও বলেন, একই সঙ্গে ইউএই, যেখানে আমাদের প্রায় 50 জন শ্রমিককে বন্দী করা হয়েছে, এ আন্দোলন সমর্থন জানানোর জন্য আমরা তাদের মুক্তির জন্য এ সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য চিঠি দেব।